আপনিও কি টুইন ফ্লেম জার্নি রানার এবং চেজার ফেসে ফেসে আছেন, যেখানে আপনার টুইন ফ্লেম কন্টিনিউয়াসলি রান করে যাচ্ছে এবং আপনি তাকে চেজ করে যাচ্ছেন? তো এই ফেসটাকে কাট করার নিজের জীবনের থেকে বেস্ট প্রসেস কি, বেস্ট পদ্ধতি কি? আমাদের টুইন ফ্লেম কখন রান করে? আমাদের টুইন ফ্লেম তখন রান করে যখন আমরা নিজেদের থেকে রান করি। জিনিসটা শুনতে অদ্ভুত হলেও এটাই বাস্তব। আমাদের টুইন ফ্লেম যেহেতু আমাদেরই আদার হাফ সোল, আমাদেরই আদার হাফ, তো সেহেতু আমরা যখন নিজেদের থেকে পালাতে থাকি, নিজেকে মেনে নিতে পারি না, তখন আমাদের টুইন ফ্লেমও ঠিক সেম জিনিসটা মিরর করে, সেম জিনিসটাই আমাদের দেখায়। আমাদের এটা ভাবতে হবে, নিজের সাথে বসে একান্তে চিন্তা করতে হবে যে আমরা নিজেদের থেকে কেন পালাচ্ছি, কোন জিনিসটা আমি মেনে নিতে পারছি না নিজের বিষয়। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি নিজের সাথে থাকতে চাই? সত্যি কি আমি টুইন ফ্লেম জার্নিকে মেনে নিতে পারছি? আমি কি সেই সব কিছু করতে পারছি যে জিনিসগুলো আমার সোল চাইছে, যে জিনিসগুলো আমার আত্মা চাইছে? আমি কি সেই সব কিছু করছি? এই জার্নির জন্য যা কিছু প্রয়োজন সেই জিনিসগুলো কি আমি নিজেকে দিচ্ছি? আমি যে জিনিসগুলো এক্সপেক্ট করছি যে আমাদের টুইন ফ্লেম, আমার টুইন ফ্লেম আমার জন্য করবে, সেই জিনিসটা কি আমি নিজে বিশ্বাস করি? সেই জিনিসটা কি আমার টুইন ফ্লেমের আগে আমি নিজেকে দিচ্ছি? আমি চাইছি আমার টুইন ফ্লেম এই জার্নিটায় কমিটেড হোক। আমি চাইছি আমার টুইন ফ্লেম আমাদের এই সম্পর্কটাকে মেনে নিক। কিন্তু আমি কি এই জার্নিটা মানতে পেরেছি? আমি কি নিজেকে টুইন ফ্লেম হিসেবে মেনে নিতে পেরেছি? আমি চাইছি আমার টুইন ফ্লেম এই জার্নিটাকে সামাজিক মান্যতা দিক, কিন্তু আমি ভয় পাচ্ছি না তো? কোথাও না কোথাও আমার ভেতরে কোনো ফিয়ার নেই তো? আমি চাইছি আমার টুইন ফ্লেম সকলের সামনে স্বীকার করুক যে আমি তার আলটিমেট লাভার, সকলকে বলুক। কিন্তু আমি নিজে কি সকলকে সেই কথাটা বলতে পারছি? আমি কি সকলের কাছে নিজের আসল পরিচয়টা প্রকাশ করতে পারছি, নাকি নিজেকে গোপন করে রেখে শুধুমাত্র অভিনয় করে যাচ্ছি? কীরকম অভিনয়? যেরকম ব্যক্তিটা আমার পরিবার আমাকে দেখতে চাইছে সেইভাবে আমি অভিনয় করে যাচ্ছি না তো? নিজের অস্তিত্বকে সবার সামনে গোপন করছি না তো? নিজেকে এই প্রশ্নগুলো করুন, ভাবুন। আমাদের টুইন ফ্লেম রান করে তখনই যখন আমরা নিজেদের থেকে রান করি, নিজেদেরকে মানতে পারি না, নিজের জার্নিকে অস্বীকার করি, নিজেকে টুইন ফ্লেম হিসেবে সকলের কাছে স্বীকার করতে আমাদের লজ্জা করে, ভয় করে, খারাপ লাগে। কিন্তু আমরা এক্সপেক্ট করি যে আমাদের টুইন ফ্লেম সকলের সামনে সেটা একসেপ্ট করে নেবে। আমরা নিজের পরিবারকে ছাড়তে ভয় পাই, নিজের জার্নির জন্য স্টেপ নিতে ভয় পাই, কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি যে আমার টুইন ফ্লেম সেই স্টেপটা নিক। আমরা এক্সপেক্ট করি আমাদের টুইন ফ্লেম সমস্ত কিছু ছেড়ে, সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসুক। আমি ইনার ওয়ার্ক করতে চাই না, কিন্তু আমি চাই আমার টুইন ফ্লেম ইনার ওয়ার্ক করুক। আমি নিজের জন্য কোনো স্টেবল জব পাচ্ছি না, আমি আমার টুইন ফ্লেমের ওপর নির্ভরশীল, কিন্তু আমি চাইছি আমার টুইন ফ্লেম স্টেবল থাকুক। এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা ভুল ধারণার জন্যই আপনাদের জার্নি স্টাক হয়ে রয়েছে, আপনারা স্টাক হয়ে রয়েছেন। আমরা যেরকমভাবে চিন্তা করব, আমরা যেরকম অ্যাক্ট করব, যেরকম বিহেভ করব, যেরকম এনার্জি নিজের ভেতরে তৈরি করব, যেরকম এনার্জি আমরা ইউনিভার্সকে সেন্ড করব, নিজের টুইন ফ্লেমকে সেন্ড করব, ঠিক সেম এনার্জি আমাদের কাছে কিন্তু পে ব্যাক হয়ে আসে, সেম এনার্জি আমাদের কাছে ফেরত আসে। তাই এখানে আমার টুইন ফ্লেম কী ভাবছে, আমার টুইন ফ্লেম কী চিন্তা করছে, আমার টুইন ফ্লেম কী চাইছে, সেটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে আমি কি চাইছি, আমি কি ভাবছি, আমি কি করছি নিজের জন্য, নিজের জার্নির জন্য। এগুলো খুব বড় বড় প্রশ্ন,
যেগুলো আমরা কখনো নিজেকে করি না। করি তো বটে, কিন্তু সেটা সবসময় টুইন ফ্লেমের উদ্দেশ্যেই হয়। আমার টুইন ফ্লেম কেন আমাকে মেসেজ করছে না? আমার টুইন ফ্লেম কেন আমাকে ইগনোর করছে? আমার টুইন ফ্লেম কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছে? এই প্রশ্নগুলো আমরা কখনো নিজেকে করি না। এদিকে আসল সমস্যা তো এখানে, আমরা নিজেকে দূরে ঠেলে দিচ্ছি, আমরা নিজেকে ইগনোর করছি। এবার আপনাদের মনে হতে পারে নিজেকে কিভাবে নিজে ইগনোর করা যায়। আমরা যখন নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দিই, আমরা যখন নিজের থেকে বেশি টুইন ফ্লেমকে ভালোবাসতে থাকি, আমরা যখন নিজের থেকে বেশি টাইম টুইন ফ্লেমের জন্য, টুইন ফ্লেমের চিন্তার পেছনে, টুইন ফ্লেমের স্মৃতি মনে করতে গিয়ে সেখানে দিই, নিজেদের ইগনোর করাই হয়। আমরা নিজের জন্য কখনো ভাবি না, আমরা নিজেকে কখনো নিজে বলি না যে আমি নিজেকে কত ভালোবাসি। আমরা কন্টিনিউয়াসলি নিজেকে ইগনোর করে যাচ্ছি দিনের পর দিন, কিন্তু আমরা এটা এক্সপেক্ট করছি যে আমাদের টুইন ফ্লেম আমাদের টাইম দেবে, সাপোর্ট করবে, গুরুত্ব দেবে। আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দেবেন, আপনি যতক্ষণ না নিজেকে টাইম দেবেন, আপনি যতক্ষণ না নিজেকে টুইন ফ্লেম হিসেবে মান্যতা দেবেন, স্বীকৃতি দেবেন, নাকি শুধু একাকিত্বে সকলের সামনে যখন নিজেকে একসেপ্ট করে নেবেন, নিজেকে টুইন ফ্লেম হিসেবে পরিচয় দিতে যখন লজ্জা করবে না কারোর সামনে, সেই মুহূর্ত থেকেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সেই মুহূর্ত থেকেই চেঞ্জ হয়ে যাবে আপনার রিয়ালিটি। যে মুহূর্ত থেকে আপনি নিজেকে টুইন ফ্লেম হিসেবে গুরুত্ব দিতে থাকবেন, টুইন ফ্লেম হিসেবে আপনার যা যা চাহিদা, যা যা ভালো লাগার কাজ, সেগুলো আপনি করতে শুরু করবেন। কাউকে বলতে লজ্জা করবে না, কাউকে বলতে ভয় করবে না যে হ্যাঁ আমি টুইন ফ্লেম এবং এটাই আমার রিয়ালিটি। সেই মুহূর্ত থেকেই আপনার টুইন ফ্লেমের মধ্যেও আপনি দেখবেন চেঞ্জ এসে গেছে। সেও আপনাকে একসেপ্ট করতে শুরু করে দিয়েছে, সেও আপনাকে সম্মান করতে শুরু করে দিয়েছে। তাই যদি বাইরে চেঞ্জেস দেখতে চান, সেই চেঞ্জ আগে আমাদের নিজের ভেতরে, নিজের অন্তরেই আনতে হবে। আমরা যখন নিজের অন্তরকে চেঞ্জ করি, নিজের বিলিফ সিস্টেমকে চেঞ্জ করি, তখন সেই রিফ্লেকশানটা অটোমেটিক্যালি আমরা আমাদের রিয়ালিটিতে, আমাদের বাস্তবে দেখতে পাবো। তাই নিজের মাইন্ড চেঞ্জ করুন। আজ থেকে নিজের টুইন ফ্লেমের প্রতি এই প্রশ্নগুলো না করে নিজেকে প্রশ্ন করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।